নমস্কার সবাইকে সুন্দরবন রাইডের আজ দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত। সোনামাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এবার একটু ফ্রি হলাম। সকাল থেকে যা কাজকর্ম করছিলাম বাদ বাকি যেগুলো করে উঠতে পারিনি এই ফাঁকে সেগুলো করব। আর পথের দিকে এদিকে দেখছি সৌরভ আর ওর ঠাকুরদা আসবে। তো আজকে বাড়ি আসলে অনেক অভিযোগ পাবো ওর ঠাকুরদার নামে। তো আসুক, এখন সব জানা যাবে আসলে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। নদীতে সকালবেলার দিকে যখন শুরু করেছিলাম আগের পর্বে দেখছিলেন জোয়ার হয়েছিল, জল একদমই বেশি উঠছে না, এরকম কানায় কানায় নিচে উঠেছে আবার নেমে যাচ্ছে। এখন কিন্তু জল নেমে যাচ্ছে, ভাটা হচ্ছে। অভিযোগের কারণ হচ্ছে বাড়ির থেকেই শুরুটা হয়েছে। ও ঠাকুরদার সঙ্গে যাবে, এবার ঠাকুরদা বলছে তুই আসতে লাগে আমি যেতে লাগি। এইবার সে তো একা একা গেল। ওখানে গিয়ে আমি ফোন করলাম কোন চার দোকানে আছে, বাবু আসলে আমি দেখতে পাবো। আমি তুমি কানুতার দোকানের ধারে দাঁড়াও, সেখানে বলছে আসলে আমি দেখতে পাবো। ওই একটা গেল, সঙ্গে গেল না, একা একা গেল। এবার ওখান থেকে নিয়ে যে ঠিকানা ভোর গেল, সেখানে গিয়ে বাবার বলা যে আজকে তো প্রথম দিন, সেই আবার কে নিয়ে আসতে যাবে, তুমি 2 ঘন্টা বসে যতক্ষণ পরে নিয়ে আসবে। এখন সেখান থেকে বেরিয়ে বাবুর বলছে আয় বিল আড্ডে যাই। এখন বাবু বলছে না রাস্তা পথ দিয়ে যাব। এখন রাস্তা পথ দিয়ে ওই এসে ঠিক ওখানে বসে আছে, আর বাবা বিলাট দিয়ে যেতে গিয়ে পথ ভুলে সে কোথায় চলে গেছে। এখন ওই একজনের ফোন থেকে ফোন করছে যে ওবা ঠাকুরদা কোথায়, দেখো তো আমি এরকম এসেছি, বা ঠাকুরদা বিলাট দিয়ে আসছিল। এবার ও ঠাকুরদার কাছে ফোন করছি, কোথায়? তা বলে এই তো যাচ্ছি বাবু আর আমি যাচ্ছি। তো এবার তারপর বাবাকে ফোন করলাম, তুমি কোথায়? তো বলে আমি এই তো আড়ে যাচ্ছি। তো বলে দিলাম যে এইখানে আছে, তুমি তাড়াতাড়ি এসো। এইরকম চলছে। তাহলে এই যে কাণ্ড আমরা বাড়ির থেকে বুঝতে পারছি, তাহলে পথে হচ্ছে। সেই অভিযোগটা এসে জানাবে। হ্যাঁ, এখন সেটা তো এসে বলবে যে এই হয়েছে, ঠাকুরদা এইভাবে চলে গেছে। অ্যাকচুয়ালি বাবার কি হয়, তারই ধরতে ফিরতে লাগে একজন, পথে ছাড়লে তার ভয় করে। এবার বাচ্চা কাচ্চা পাঠিয়েও সেও যে একেবারে নিরীক্ষণ করে মাটা যেমন এ করে ধরে নিয়ে আসে, সে একটা ছাড়া ছাড়া ভাব। ওই যে আসছে পুত্র আমার, দেখি আগে এটা শুনি তারপরে। ওই যে গোড়াতে গোড়াতে আসছে। তো ঠাকুরদা বলো সঙ্গে নেই, না সে বলছে তুই যেতে লাগ। খুব কষ্ট হয়ে গেছে গো, বুনু ঘুমাচ্ছে। এসেই আগে বনু কই, ঠাকুরদা কই? হ্যাঁ, চার দোকানে আজকে কেমন কাজ জমতে করলো? ভালো লেগেছে? অঙ্ক টঙ্ক কি হচ্ছে পাচ্ছ? বুঝতে টুঝতে কোনো সমস্যা নেই তো? ইংলিশে না সব মাঝে মাঝে 2-1 সংখ্যা বাংলা লিখছি। একটা মানে যখন ইংলিশ লিখতে হয় তখন বাংলায় লিখে ফেলছি। প্রথম আর প্রথম নয়টা এরকম যখন আমি হচ্ছে বাংলার সাথে আমি থাকবো। একটু প্রথম প্রথম ভুলিয়ে যাবে, তারপর ঠিক হয়ে যাবে। তারপর কি হলো ঠাকুরদার সঙ্গে পথের সঙ্গে কিছু হলো সেরকম? টাইগার মোড়ে চলে গেছে সোজা মাঠে। টাইগার মোড়ে চলে গেছে। তারপর ঠাকুরদা খাবার কিনে দিয়েছিল, খাবার খেলাম ঠাকুরদা। তাহলে তো আর কোনো সমস্যা। ঠাম্মা গেলে সুবিধা না ঠাকুরদা গেলে? তুমি গেলে সুবিধা, হ্যাঁ ঠাকুরদা গেলে সুবিধা। ঠাকুরদা এসে বলে আমি মাটার দিই, মাটার দিয়ে আমি ঠাকুরদাকে সঙ্গে করে নিয়ে আসতে হয় নাকি? মাটার দিয়ে আমি যাইনি বলে না, আমি যদি যাই তাহলে কথাটা হাঁটতে হতো। ও যদি বলে আমি যদি মাঠ হাত দিতাম তো সে টাইগার মোড়ে ওখানে চলে যেতে হতো, ওরকম হাঁটতে হতো পথ ভুলে। আমি যে রাস্তায় জানি সেই রাস্তা দিয়ে চলে গেছি। দেখো এবার হাত নিচ্ছি না। ও টিউশন থেকে এলে এরকম ডাবের জল পাওয়া যায়? আছে তাই পাওয়া যাচ্ছে। এটাকে কেন জামা দাগ পড়বে? বাবু অঙ্ক করে মাথা গরম হয়ে গেছে। জল চাচ্ছে তো আছে যখন, ওই জন্য। আর এদিকে আমাদের সোনামা ঘুমাচ্ছে, কিচ্ছু জান না, কিচ্ছু জানে না। নেই এই এক গ্লাসই। ও ওইটুখানি তোমার। অঙ্ক করেছে তাই ডাবের জল খাবে না। টিউশনি থেকে এসে ডাব খেলাম, মা ডাব কেটে দিল, তারপরে ভাত খাচ্ছি। মা ডিম ভাজা করে দিয়েছে, ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তখন সেই সকালবেলার দিকে এর মধ্যে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কারটা করেছি, গোবর মাটি দেওয়া হয়নি। তো এখন এই বেলাতে দেব,
বেলাতে বলতে এই গোবর মাটি দিয়ে মাজা ধোয়া করে চান করে রান্নার দিকে যাও। তোমার এখনো হয়নি? তুমি চান করো, রোজ জায়গাটা থাকলে আমি চান করার সময় ধুয়ে নাও। ভাত বসাবার জন্য একটু ওই মাথায় জল আনতে গেলাম, ওই ট্যাঙ্কির জল। আর আমি এদিকে এগুলো ধুয়ে মেজে একেবারে চান করে উঠবো, হয়েও গেছে। ও মা, কোথায় ওই মাথায় চান করতে বললো না? হাতা নেই ঘুরতে। আজকের থেকে ওর বাবা বলে বুঝিয়ে বললো 40 মিনিট ফোন দেখার টাইম সারাদিনে। এখন ওই বললো বোঝালো, খেয়ে টেয়ে ফোন নিয়ে বসতে। বাবু তোর এক্ষুনি বললো, আবার তুই এক্ষুনি বসে গেলি? বলে এখন 10 মিনিট। তো ঠিক 10 মিনিট হয়ে গেছে, আমার ফোনটা নাও নিয়ে ওই মতো বেরিয়ে গেছে। ওদিক কোন জায়গায় বলা যাবে না। চান করে উঠে কিছু আজকে আবার কাছাকাছি অল্প কিছু হলো, সেইগুলো মেলে দিলাম। এইগুলো শুকনো উঠে গেছে বোধহয়, ওদিকে শোনাও। আর কত ঘুমায় আয় আয় করলে আর হয়। এইগুলো শুকনো দফা তুলে নিলাম। এবার রান্না বান্নার দিকে যাবো। এতক্ষণে সব হলো, ওই দেখি কি করছে। হ্যাঁ, এটা কি গো? এই তুমি ঘুমাচ্ছিলে? সবার মুখের দাদা বাবা মা সবাই দেখতে পাচ্ছি। আরে বাবালে, দাদা মা বাবা ওতো ঠাম্মা স্নান করছে। থাক 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 থাক, একটু শুয়ে থাক। তখন আমার তুমি একটু ঘুমাও, আর একটু ঘুমাও, অনেকক্ষণ ঘুমিয়েছো। মা অনেক কাজ করেছে। ওলে বাবা, ওলে বাবা, এইবার উঠবে, ভালো আছে। এবার উঠবে, এবার উঠবে। থাক না, এটা তোলার জন্য পাগল তো। হ্যাঁ, এইটা কে গো? এটা কে? সোনামা নাকি? ঘুমটা পরিপক্ত হয়েছে। ও বাবালে ও মামা মামা, দাদা ওই জন্য হাসি দিচ্ছিল। প্যান্ডেলে ভেজে গেছে তো, ওই জন্য দাদা হাসি দিচ্ছে। চলো, সকাল সকালে স্নান করেছি আজকে। প্রত্যেকদিন সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই জন্য আজকে সবার আগে স্নান করেছি। আর বাগান থেকে একটু আগে গাজর তুলে নিয়ে এসছে, তো রান্নার আগে একটা গাজর খাবো, কাঁচা গাজর। খাবে নাকি বাবু? বাগানের গাজর দারুণ মিষ্টি হয়েছেও, বেশ মোটা মোটা। বাবু, স্নান করে কেমন লাগছে? ভালো লাগছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা। তোমার শীতকালে স্নান করলে ভালো লাগে না গরমকালে? গরমকালে। গরমকালে জলে যতক্ষণ থাকবে ভালো লাগবে, আর শীতকালে জলে বেশিক্ষণ থাকা যায় না। ও বলে যতক্ষণ থাকবে ততক্ষণ ভালো লাগবে না, স্নান করে উপরে উঠলে একটা রিফ্রেশ। কেন এই বড়ি কটা এর থেকে আর ছাড়ানো হয়নি তো। এইটা সময় রোদে দিয়েছিলাম, তো এখানে এমন গেট দিয়েছে। ওই দড়িতে উমা তুলে দাও। এইটা কে গো? বাবা বাবা, ওটা বাবা। এ বাবা, বাবা, বাবা কই? কই বাবা, কই ছাড়লাম মা, কই? এই কটা বড়ি আর এখনো তুললাম। হ্যাঁ, আর এই কটা তুলতে বাকি আছে। খেতে বাকি আছে। বাবা বাবা, তাই 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 তাই, কই মাথায় কি হয়েছে? বাবা বাবা, তাই তাই, কোন বস্তার ভিতরে কি? সব জুতোর রাখবো, জুতো রাখার জায়গা নিতে এই বস্তার গুলো। হ্যাঁ, জুতো দুদিন ধরে ঢোকাবে? শুকাচ্ছে না। এটা আবার পাখিতে পটি করেছিল। ও আবার পরিষ্কার করেছি, এই না এই মধ্যে। এটা নদী রাস্তায়, বর্ষার জুতোর জন্য। নদীর বাঁধের উপর দিয়ে চলার জন্য বর্ষাকালে হাতিয়ার। জুতোটা কি সুন্দর, ভালো সেলফ বাক্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বোট ঘাটে আসছে জঙ্গল করে। আজকে জঙ্গল সাফারি ছিল। শান্ত স্নিগ্ধ নদী একেবারে পড়ন্ত বেলায়।
ওপারেও একটি লাক্সারি বোট দাঁড়িয়ে আছে। কে সকাল সকালে স্নান করেছিলাম, যে কারণে আর স্নান করার তাড়া নেই, মাথার চুল ভিজে নেই, আর কাজকর্মগুলো একটু আগে আগে হওয়াতে মনটা এখন ছটফট করছে দয়াপুর বাজার বিনাপানির দিকে কখন যাব। কমলটা দুদিন একটা জায়গাতে ভাড়াতে গেছিল, ওর লাইট সাউন্ড, ওর যে ট্রাশ রয়েছে, যে ওই মঞ্চ তৈরি হয় যে লোহার স্ট্রাকচার দিয়ে, তো সেই ট্রাশ ওর রয়েছে, তার ভাড়া ছিল, লাইট সাউন্ড ছিল। তো দুদিন ও অনেক রাত্রে করে ফেরে, দেখা হয় না। আর আজকে আবার আমাদের ক্লাবে একটা মিটিং আছে, সরস্বতী পূজার মিটিং, তো সেই জন্য একটু সকাল সকালে যাব বিনাপানির দিকে। সুস্মিতাকে আগে থেকেই বলে রেখেছি যে আমি কিন্তু আজকে একদম দেরি করব না। রাতের বেলা গাড়িটা নিচে থাকে, আর সকালবেলা উঠে রাস্তার উপরে তুলে রাখি, ছোটাছুটি করতে হবে, তো ওই জন্য রাস্তার উপরেই ওঠানো। এদিকে লাউ গাছগুলো তাদের একেবারে সেই চেহারা হারিয়ে ফেলেছে, বার্ধক্যের ছাপ এসে গেছে, অনেক গাছ মরেও গেছে। উপরে কিছু লাউ রয়েছে যেগুলো আর খাওয়ার উপযোগী নেই, না পারার কারণে লাউগুলো খাওয়াও হয় না। আর লাউ বাড়িতে এত হওয়া হয়েছে যে খাওয়ার আর রুচ নেই কারোরই। এই একটা পেকে রয়েছে। এক দফায় শুকনো জিনিসপত্র সেগুলো তোলা হয়ে গেছে, সেগুলো ভাঁজ করতে হবে। এগুলো অল্প অল্প ভিজে ঝাঁপ দিয়ে রাখি, আবার কালকে রোদে বের করবো। এবার সোনামার ড্রেস পাওয়াতে হবে, চাদরের মধ্যে ঢুকে টুকি খেলছে কি, টুকি ও চেপে ধরে রাখিস, নাই তো চাদর দাও তুলেও মুড় দে। আমি হাত পা গুনে একটু ঢেকে রাখি, ঠান্ডা লাগবে। টুকি খেলছো ঠাম্মার সাথে? টুকি 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 আই টুক আমার টুকি, আমার বলে টুকি টুকি। টুকি। না 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 যেতে হবে না। না 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 অবস্থাটা দেখ। এই না 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 যেতে হবে না। এই না 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 যেতে হবে না। এই না 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 যেতে হবে না। এই না 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 থাক 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 থাক। মা ডাকলে, মা ডাকলে তখন আর কোনো কিছু হয় না। তুমি এতক্ষণ এই পাটা ঢেকে রেখেছিলে, গরম হয়ে গেছে। চাদর দিয়ে ঢেকে রাখিস আর ও মুড় দিচ্ছে। আর আমি একটা সোয়েটার পরেছি, কিন্তু তারপরে চাদর নিলাম ওর ঢাকুল। এই পাশের গুলো আজকে আছে, তা সুমিতা বললো এইগুলো ধরো খুলতে হবে। আমি নিয়ে বসে দেখছি, খুলে দেখতে। হ্যাঁ, আমার তো বোনের জামা মনে আছে। এ তো না খুললি ভালো করে বুঝে যাবে না। আর এটা কে আসছে? মাথায় টোপা পরে কে? রেডি রেডি? মামা রেডি, মাম্মাম? ছোট মামাম তো রেডি, মাম্মাম রেডি? একদম মাম্মাম। মুছিয়ে টুছিয়ে গুছিয়ে প্যাকেট। মুছিয়ে আবার গুছিয়ে মাম্মাম রেডি। হ্যাঁ, ওয়াইপস দিয়ে মুখ টুক মুছিয়ে ক্রিম ট্রিম মাখিয়ে গুছিয়ে দিতে হয় না? ভালো। গোছাবো তো ওর গোছাবো না, আগে ওরটা গোছালাম। কাটে ফেলো কাটে ফেলো, ও যে কোনো এক মাথাতে কাটো, খুব প্রয়োজন পড়লে ছেড়ো। সেই দুপুরবেলা করে দিয়ে গেছে, নিলাম। তারপর থেকে একের পর এক কাজ চলছে, তারপরে আর খোলা হয়নি। হ্যাঁ বোন দাঁড়া দাঁড়া দেখি। এই নিচে পড়ে গেল তো। ও বাবা, ইয়ে করলে আর একটা কাপড়। এটা একটা শাড়ি। শাড়ি কালারটা বেশ সুন্দর। হ্যাঁ, যেরকম ভাবছিলাম সেরকম না, এই কিছু দেখো ভেতরে ওই ইয়ে মতো। আচ্ছা দেখে এই তো। ইয়ে করা ওয়াও ওয়াও, ওই মাথা যে কোনো এক জায়গাতে কাটো না, ও বাইরে না না, এইটা আবার চেনটা না। হয়েছে। এই সূর্যটা কখন গাছের ফাঁক দিয়ে ডুবে গেল আমি দেখতেই পেলাম না। দেখা যাবে না। লুকিয়ে ডুব দিয়েছে।
সত্যি কথা। এই দেখো ও ওই চেনটা তোমার হাতে পড়ছে। এই ওলে বাবালে, সোনামার জামা। সোনামার একজন মামা এক্ষুনি ফোন করেছিল যে পৌঁছায়নি। আমি বলছি পৌঁছেছে গোটা পার্সেল, কিন্তু আমি এখনো খুলিনি। এ বাবা, এই জামা এইভাবে দেওয়া ছিল? হ্যাঁ আমি বুঝি। জামা প্যান্ট সমেত বোধহয়। সেটিং হ্যাঁ হ্যাঁ, এই যে ও বাবা, এই দুটো আলাদা। সবই আলাদা, একটা একটা সেট, ও তিনটে। তিনটে। বাহ, এটা একসঙ্গে সেটিং। তো বিরাট কায়দা কেন নেই। হাতি, ঘোড়া, হাতদা, হাতদা। এই দেখো ইরি করে ঢুকিয়ে দাও তো, আবার ইরি করে। এইটা আমি ওই জন্য কাটতে চাচ্ছিলাম। খুব ভালো করেছো তুমি, বুদ্ধিমানের মতো কাজ করেছো। এইভাবে ঢুকিয়ে দাও, পরে ভাঁজ টাঁজ করবো কোনে, আর ওই কাছাকাছি করতে হবে, তারপরে বড়াতে হবে। ও মাম্মা, তুমি হাঁস ডাকছে পাশে, একবারই হাঁস পুষেছে অনেকটা। ওই হাসছে। এখানেও দুখানা। বাবা, প্যাকেটের বলে প্যাকেট প্যাকেট। হ্যাঁ, এই জন্যই তো বের করতে অসুবিধা। এই দেখে গো, এইটাও চেনটা না কলের মধ্যে, কি ব্যাপার? ওইটা এটা কার? এ পিঙ্কি পিঙ্কি জামা। এইটা এই দিক দিয়ে খোলে, এই তো এই তো হ্যাঁ ও। এই বুবু, ওই বুবু, এই যে বাবা, ইয়ে তো বড় জামা। না না, ইয়ে আবার প্যান্ট সমেত। এই যে খোলো দেখি, দেখি। খোলো। ইয়ে আবার তো ওটা রাখছে। কি কেস? কালারটাও খুব সুন্দর। এই মানে দাঁড়া দেখি বুঝি। ইয়ে, টোটাল খেলাও খেলি এরম হাতের করে করো। এ দুটো একসঙ্গে। এর আবার পা প্যান্ট সমেত। এই না, এরা পা প্যান্ট সমেত। ও দেখি এই জামাটা হবে এইসব প্যান্ট জামা ফাইন তো। এই যে এরম একদম হয়, এ এসব মাথা ও দোকানে মাথা পাওয়া যায়। ফুল। দেখি কিরম ভাবে পরার তিনটে হয়। তো এই অত জামা প্যান্ট আমি দেখতেই পেলাম না। পরানি হয়ে গেছে আজকে, থাক কালকে না না, স্নান এমনি করে- না কেচে পড়াবো না, সেটা কথা না। তোমায় পড়বে। না না, আমি দেখছি কোথার থেকে। এই দেখো মনে, এই দেখো, হ্যাঁ, তুমি বোঝো। এই দেখো, এই দেখো। এই দেখো তুমি ঠিক আছে। বোঝো। আর আছে বুতাম, বুতাম লাগানো। টোটাল এমাথা মাথা খুলে যাবে, শুধু এইখানে পা ঢুকবে আর ওই দিক দিয়ে। এই দাঁড়া, টু করবি পরে। এটা খানিকটা ওই হাউস কোট টাইপের। এই এখানেও এরা বুতাম লাগেনি। হ্যাঁ ওই একই জামা, দেখি একই জামা, বাহ, একই জামা। ভালো দুটো সিস্টেম একরকম, এইগুলো সিস্টেম একরকম। ওই প্যাকেটটা হচ্ছে খোলো দেখি, ওইটা সিস্টেম কি আবার বুঝি। আচ্ছা দেখছিস এটা সেন্টা না না। ওই সেই সিস্টেমে। হ্যাঁ, আমি সে আর দেখতে পাচ্ছি না। আর কি ডিজাইন? এটা আবার কি সিস্টেম বোঝো। মাথা কয় তাই বের করতে হবে। এই এটাও তাই, হ্যাঁ এটাও তাই। এটাও ও, দুটো খোলো। জামা। খোলো খোলো, এই দেখো, দুটো জামা। এটা খোলো না। এই দেখো, এই ও এও দুটো জামা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা এই ছাপা আর একটা করে প্লেন এর সঙ্গে সেট। এই জন্য সেট। দারুণ। তো সোনামার এইগুলো ছিল উপহার, ভালোবাসার উপহার। এইগুলো খুলে এখন দেখলাম সব কেচে দিতে হবে, কোনটা কি সঙ্গে তোমারও ছিল। আমারও ছিল না। তো এই ছিল আজকের আমাদের উপহার। এখন ধুয়ে কেচে দিতে হবে, কোনটা কি সাইজে হচ্ছে পরে পরাবো। সব থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আর সেই সাথে সাথে সন্ধ্যাও হয়ে গেছে। এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।